ফেসবুকে ডুয়েট ভিডিও করে মিলিয়ন মিলিয়ন ভিউজ। আপনারা যদি এখানে দেখেন তাহলে আমি এই পেজটাতে যদি দেখেন, আমি যদি ভিডিও সেকশনে যাই তাহলে আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর মাত্র ডুয়েট ভিডিও করে মিলিয়ন মিলিয়ন ভিউজ। আপনিও কিন্তু ইনক্রিজ করতে পারবেন। আপনাদেরকে আজকে দেখাবো ডুয়েট ভিডিও কীভাবে করতে হয়, ডুয়েট ভিডিও করার নিয়মটা কী, আমি সেটাই কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিওতে বুঝাবো। সো আমি যদি একটু স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি ডুয়েট ভিডিও করতেছে এবং কি কোন সিস্টেমে করতেছে, কীভাবে করলে আপনাদের কপিরাইট স্ট্রাইক আসবে না সেটাও কিন্তু আপনারা বুঝে যাবেন। আমি এই ভিডিওতে আপনাদেরকে বুঝাবো। এই পেজ থেকে ডুয়েট ভিডিও আপলোড করা হয়, শুধুমাত্র ডুয়েট ভিডিও, সাইনা ভিডিওর সাথে কিন্তু ডুয়েট ভিডিও করে আপলোড করা হয়। এখানে দেখতে পারতেছেন একটা ভিডিওতে মিলিয়ন ভিউজ। আমি যে আপনাদেরকে থাম্বনেইলে যেটা দেখালাম সেটাই কিন্তু সত্যি। শুধু একটা ভিডিওতে না, অসংখ্য ভিডিওতে 5 মিলিয়ন, 10 মিলিয়ন, 7 মিলিয়ন ভিউজ চলে আসছে এই পেজের ভিডিওগুলোতে। সো ডুয়েট ভিডিও কীভাবে করতে হবে, প্রথমত এটা আপনাকে জানতে হবে। এটা যদি আপনি না জানেন তাহলে আপনি লক্ষ লক্ষ যদি আপনি ডুয়েট ভিডিও আপলোড করেন তারপরেও কিন্তু আপনার ভিউজ আসবে না। এবং কী হ্যাশট্যাগ ইউজ করবেন, কিভাবে আপনি আপলোড করবেন, এগুলো আমি আপনাদেরকে বলবো। এবং কি প্রথমত যদি আপনার নতুন পেজ হয়ে থাকে সেক্ষেত্রে কীভাবে গ্রো করবেন সেটাও কিন্তু আপনাদেরকে বলবো। দেখুন ভাই, আপনি যদি নিজের অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন বর্তমানে গ্রো করাটা কিন্তু অনেক কঠিন, কিন্তু অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করলে একটু দেরি হলেও কিন্তু কিছুটা ফায়দা আছে। কিন্তু আপনি যদি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন আপনি আরও দ্রুত আপনি গ্রো হতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে যদি আমি স্ক্রল ডাউন করি, আরও একটা ভিডিওতে দেখতে পারতেছেন 1.8 মিলিয়ন ভিউজ। আমি যদি নিচে দেখাই আরও অনেক ভিউ আসে এই ভিডিওতে, এই পেজে। হ্যাঁ, তো এখানে আপনারা দেখতে পারতেছেন সবগুলো কিন্তু ডুয়েট ভিডিও, এবং কি এখানে লাইভ করা হয়, নিজের কন্টেন্টও মাঝে মাঝে আপলোড করা হয়। ডুয়েট ভিডিও, ডুয়েট ভিডিও, ডুয়েট ভিডিও, ডুয়েট ভিডিও। এখন এই ডুয়েট ভিডিওটা যে করতেছে ওনার কি কপিরাইট স্ট্রাইক আসে না? না, ওনার কপিরাইট স্ট্রাইক আসে না। কী কারণে আসে না? উনি কিন্তু এই যে দেখতে পারতেছেন ওনার নিজের ভিডিও আপলোড করতেছে, পাশাপাশি ডুয়েট ভিডিও করতেছে। এমন না সে প্রতিনিয়ত প্রতিদিন ডুয়েট ভিডিও আপলোড করে, সে কিন্তু নিজের কন্টেন্ট আপলোড করতেছে, পাশাপাশি কিন্তু লাইভ করতেছে, যার কারণে কিন্তু তার কপিরাইট স্ট্রাইক আসবে না। এখন আপনারা কীভাবে করবেন? আমি যদি এখান থেকে একটা ভিডিও প্লে করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি জাস্ট এই ভিডিওটাতে ক্লিক করে দিই। এখানে যদি আপনি দেখেন তাহলে এই ভিডিওতে উনি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু তার ভয়েসটা কিন্তু রানিং রাখছে। হ্যাঁ, উনি কিন্তু ভয়েসটা অফ করে না, উনি বলতেছে। কিন্তু আপনারা অনেকেই দেখলাম, অনেকের ফেজ আমি চেক করলাম, আপনারা ডুয়েট করেন কিন্তু আপনারা কি করেন, ভিডিওর প্রথমে একটু কথা বলেন, মাঝখানে একটু কথা বলেন, আর শেষে গিয়ে একটু কথা বলেন, আর পুরাটা ভিডিও যে আপনার কোনো ধরনের কোনো ভয়েস নেই। দেখুন এই ভিডিওটা কিন্তু অন্য একজনের, আপনি কিন্তু কপি করে ডাউনলোড করে আপলোড করতেছেন। তাহলে আপনার ক্রিয়েটিভিটিটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট। আপনার ক্রিয়েটিভিটি যদি এখানে না থাকে তাহলে কিন্তু আপনি কপিরাইট স্ট্রাইক অবশ্যই খাবেন। কেননা এই ভিডিওগুলো কোনো না কোনো একটা প্ল্যাটফর্মে কিন্তু আপলোড করা হয়েছে, সেটা অবশ্যই বুঝতে পারতেছেন। এখন উনি যে ভিডিও করতেছে উনি কিন্তু লিজেন্ড। উনি কীভাবে ভিডিও করতেছে, উনি প্রথম থেকে শেষ পর্যন্ত নিজের ভয়েসটাকে রানিং রাখতেছে যেহেতু কপিরাইট স্ট্রাইক না আসে, এবং কি এটার ভয়েসটাকে অফ করে দিছে তার একদম পুরোটা নিরাপত্তার স্বার্থে। এখন আমি যদি আবার প্লে করে দিচ্ছি, দেখতে পারতেছেন উনি কিন্তু পুরোটা ভিডিওতে কিন্তু কথা বলতেছে। আপনারা যদি এই ভিডিওটা দেখেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত উনি কিন্তু কোনো না কোনো কথা বলেই গেছে। কিন্তু আপনারা এই সিস্টেমে ডুয়েট করেন না, আমি অনেকের পেজে দেখলাম আপনারা ওই সিস্টেমে করেন, প্রথমে একটু কথা বলেন, মাঝখানে একটু, শেষে একটু। আপনারা এইভাবে কখনো ডুয়েট করবেন না। হ্যাঁ, আমি যদি আরও একটা ভিডিও আপনাদেরকে দেখাই, ছোটো একটা ভিডিও দেখা আপনাদেরকে, তো ধরে নিন এই ভিডিওটা যদি দেখাই, এই ভিডিওটা কত সেকেন্ডের, এই ভিডিওটা 10 সেকেন্ডের। এই ভিডিওটাতে উনি কী করছে, দেখছেন উনি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভয়েস দিছে, নিজের চেহারাটা কিন্তু এখানে শো করতেছে। তাহলে ডুয়েট ভিডিও কীভাবে করতে হয় অবশ্যই বুঝতে পারতেছেন। উনি কোনো ইফেক্ট ইউজ করে নাই, কোনো ইমোজি ইউজ করে নাই, কোনো ধরনের কোনো স্টিকারে ইউজ করে নাই, তারপরে ওনার কপিরাইট স্ট্রাইক আসে না। কিন্তু আপনারা অনেকেই আছেন ভিডিও অ্যাড করেন, নিজের ভিডিও অ্যাড করেন, ভয়েস দেন, তারপর ইফেক্ট অ্যাড করেন, আপনারা টেক্সট অ্যাড করেন, তারপর অনেকে আবার ইমোজি ইউজ করেন, অনেকে ফিল্টার ইউজ করেন, তারপরও কপিরাইট স্ট্রাইক আসে। এটার মূল যে কারণ সেটা হচ্ছে আপনার নিজের ভয়েসটা পুরো ভিডিওতে থাকতে হবে। যেহেতু ফেসবুক অ্যালগোরিদম, ফেসবুক টিম এটা বুঝতে পারে যে এটা আপনার নিজের ভিডিও। এখন এটা কপি হোক আর যাই হোক, সে যতক্ষণ পর্যন্ত এটা না বুঝবে যে এটা আপনার নিজের কন্টেন্ট, ততক্ষণ পর্যন্ত আপনাকে
এই ভিডিওতে কোনো ধরনের কোনো ইমপ্রেশন দিবে না, কোনো ধরনের কোনো ইনকাম দিবে না, কোনো ধরনের কোনো এই ভিডিও থেকে আপনাকে মনিটাইজেশন দিবে না। অবশ্যই বুঝতে পারতেছেন বিষয়টা। ডুয়েট ভিডিও কীভাবে করতে হয়, আপনারা জাস্ট ওনার ফেসটাকে ফলো করবেন। আমি যদি আরও দেখাই, অসংখ্য ভিডিও আছে, উনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে, মানে একদম রেগুলারলি। এইখানে যে ভিডিওটা করছে এটা দেখেন আপনারা, এখানে যে ভিডিওটা করছে এখানে কিন্তু ওনার ভিডিওটা এক পাশে আছে, উনি কিন্তু ভয়েস দিচ্ছে প্রথম থেকে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত উনি কিন্তু কোনো ধরনের কোনো গ্যাপ দেয় না। দেখুন, আপনি যদি ভিডিওর মতো ভিডিও করেন তাহলে কিন্তু আপনার ইফেক্ট ইউজ করতে হবে না, আপনার ফিল্টার ইউজ করতে হবে না, আপনার কোনো ধরনের কোনো টেক্সট ইউজ করতে হবে না। আপনি জাস্ট যে ভিডিওটাকে ডাউনলোড করবেন সেটাকে এখানে রাখবেন, আপনারটা এখানে রাখবেন, আর ভয়েস দিবেন ভিডিওর প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। আপনার কোনো ধরনের কোনো ইফেক্ট ইউজ করতে হবে না। যারা আপনারা ভয়েস কম দিয়ে থাকেন, যার কারণে ফেসবুক অ্যালগোরিদম আই ক্যাচই করে ফেলে যে এই ভিডিওটাকে কপি করে ডাউনলোড করে তারপর আবার আপলোড করা হয়েছে, যার কারণে আপনাদের সমস্যা হয়। তো আপনারা বুঝতে পারতেছেন, আমি গত কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে ডুয়েট ভিডিও কীভাবে এডিট করতে হয়, কীভাবে আপনারা ডুয়েট ভিডিওকে এডিট করে এক্সপোর্ট করবেন। সেই ভিডিওগুলো আমার এই চ্যানেলে একদম নিচে আছে, আপনারা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে ডুয়েট ভিডিও এডিট করতে হয়। কিন্তু আপনাদেরকে আজকে একটা সাধারণ একটা বিষয় দেখালাম যে ডুয়েট ভিডিওটা কিভাবে তৈরি করতে হয়। যারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছে তাদেরই একটা ফেজ আমি আপনাদেরকে দেখালাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ডুয়েট ভিডিও যদি তৈরি করেন মিলিয়ন মিলিয়ন ভিউজ আপনি ইনক্রিজ করতে পারবেন। এই ছিল কমপ্লিট একটা ভিডিও। যদি বেসিক ধারণা পেয়ে থাকেন এখান থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।